বন্ধুরা, বিনা ওয়াশিং মেশিন বা হাত লাগানো ছাড়াই শুধুমাত্র কুকারের সাহায্যে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার এমন একটা আইডিয়া শেয়ার করব, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমাদের ব্ল্যাঙ্কেটটিকে বিছানার মধ্যে বিছিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা কখনোই মেঝেতে বসে বা নিচে বসে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করবেন না। এতে ব্ল্যাঙ্কেট পরিষ্কার হওয়ার থেকে বেশি নোংরা হয়ে যাবে। আর যদি আপনারা মেঝেতে বসে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করছেন বা করতেই চান, তাহলে চাটাই বা ম্যাট বিছিয়ে নেবেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করাটাই বেশি ভালো হবে। তো বন্ধুরা, এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে বেকিং সোডা, মানে খাবার সোডা। তো বন্ধুরা, এখানে আমি মাত্র 2 চামচ মতো বেকিং সোডা নিয়ে নেব। বন্ধুরা, বেকিং সোডাটা একটু মেপে নেবে, কারণ বন্ধুরা খুব বেশি বেকিং সোডার ইউজ নিলে ব্ল্যাঙ্কেটের সফট ভাবটা নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, একটা ডাবল সাইজ ব্ল্যাঙ্কেটের জন্য আমাদের শুধুমাত্র 2 চামচ মতো বেকিং সোডার ইউজ নিতে হবে। আর বেকিং সোডার সাথে আমাদের আর অন্য কোনো জিনিস মেশানোর প্রয়োজন নেই, ঠিক আছে? এবার আমাদের এই বেকিং সোডা ব্ল্যাঙ্কেটের সব জায়গায় ভালো মতো করে ছড়িয়ে দিতে হবে। তাই ব্ল্যাঙ্কেটের সব জায়গায় যাতে বেকিং সোডা ভালোভাবে সমান পরিমাণে ছড়ানো হয় বা ছড়াতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে, এখানে নিয়ে নিতে হবে একটা চা ছাঁকনির সাহায্যে যদি এইভাবে বেকিং সোডা ব্ল্যাঙ্কেটের মধ্যে স্প্রিঙ্কেল করতে পারি, তাহলে দেখবেন সব জায়গায় সমপরিমাণের বেকিং সোডা ভালোভাবে ছড়াতে পারবো আমরা, ঠিক আছে? তো এইভাবে বেকিং সোডা ব্ল্যাঙ্কেটের মধ্যে ছড়ানোর পরে আমাদের কিছুক্ষণের জন্য, মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য এমনিই আমাদের ছেড়ে দিতে হবে ব্ল্যাঙ্কেটটিকে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি বেকিং সোডা ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই সাহায্যকারী। তাছাড়া তার সাথে সাথে ব্যাকটেরিয়া ধ্বংস করতেও খুব সাহায্যকারী। তাই বন্ধুরা, ব্ল্যাঙ্কেটের মধ্যে জমে থাকা যত নোংরা পরিষ্কার তো হবেই হবে, তার সাথে সাথে ব্যাকটেরিয়াও দূর হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, 20 থেকে 25 মিনিট এইভাবে রাখার পরে এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা মোজা বা গ্লাভসও নিয়ে নিতে পারেন, হাত মোজাও নিয়ে নিতে পারেন। হাতের মধ্যে মোজাটাকে আমি পরে নিয়েছি। পরে নেওয়ার পরে এবার আমাদের ব্ল্যাঙ্কেটটিকে ভালো করে ঝেড়ে নিতে হবে, দেখুন এই মতো করে। তো ভালোভাবে এইভাবে ঝাড়ার সাথে সাথেই আপনারা দেখবেন বেকিং সোডার সাথে যত নোংরা, বিশেষ করে ডাস্ট পার্টিকেলগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে ব্ল্যাঙ্কেটটিকে ঝাড়ার সাথে সাথেই আমাদের ব্ল্যাঙ্কেটটি মোটামুটি 50% মতো পরিষ্কার হয়ে যায়। তবে আরও একটি প্রসেস আমাদের করতে হবে, যার ফলে ব্ল্যাঙ্কেটটি আমাদের পুরোপুরিভাবে পরিষ্কার, ব্যাকটেরিয়া মুক্ত আর দুর্গন্ধমুক্ত হবে। তার জন্য কি করতে হবে, একটা বাটিতে আমাদের নিয়ে নিতে হবে জল। আমাদের এখানে কিন্তু একটু উষ্ণ গরম জল নিতে হবে। খুব বেশি গরম জল বা ঠান্ডা জল একদমই নেওয়া চলবে না। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কমফোর্টের জায়গায় আপনারা ইজি বা শ্যাম্পুও নিতে পারেন, তবে ডিটারজেন্ট পাউডারের ইউজ নেবেন না, কারণ ব্ল্যাঙ্কেট আমাদের খুব সফট ধরনের হয়ে থাকে। তাই আমাদের ডিটারজেন্ট পাউডারের ইউজ নেওয়া চলবে না, ঠিক আছে? তারপর আমাদের নিয়ে নিতে হবে 2 চামচ মতো ভিনিগার। এখানে হোয়াইট ভিনিগারের ইউজ নিতে হবে। ভিনিগারও যে কোনো ধরনের নোংরা পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তারপরে 1 চামচ মতো লাইজল নিয়ে নেব। সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে দিতে হবে। লাইজলের ইউজ করলে ব্যাকটেরিয়া ধ্বংস হবে, তার সাথে সাথে বাজে দুর্গন্ধও দূর হবে। তারপরে একটা টাওয়েল নিয়ে নিতে হবে। ভালো করে সেই টাওয়েলটিকে এই জলের মধ্যে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিতে হবে, যাতে জলগুলো, মানে এক্সট্রা জল ভালোভাবে চিপে একটু শুকনো মতো করে নিতে হবে। তারপরে একটা টুইস্ট আছে, নিয়ে নিতে হবে প্রেশার কুকারের ঢাকনা। হ্যাঁ বন্ধুরা, প্রেশার কুকারের ঢাকনার মধ্যে এবার এই টাওয়েলটাকে এইভাবে দেখুন দুটো গিঁট দিয়ে ভালো মতো বেঁধে নেব। তো বন্ধুরা, প্রেশার কুকার ঢাকনার ইউজ নিলে ভালো মতো ধরার একটা গ্রিপ পাওয়া যাবে, যেহেতু ঢাকনার হ্যান্ডেলটা বেশ লম্বা ধরনের হয়ে থাকে। এবার দেখুন বন্ধুরা, ব্ল্যাঙ্কেটটিকে আমাদের কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও জানা দরকার। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এক একটা কর্নার ধরে আপনারা পরিষ্কার করবেন, তাহলে সুবিধা হবে। তো এখানে দেখুন বন্ধুরা, ব্ল্যাঙ্কেটের মধ্যে যে উলগুলো থাকে, মানে যে সুতোগুলো থাকে, সেই উলের অপোজিট সাইড দিয়ে আমাদের ব্ল্যাঙ্কেটটিকে রাব করে পরিষ্কার করতে হবে। আবারও বলছি, ব্ল্যাঙ্কেটের মধ্যে যে উলগুলো থাকে, সেই উলের উল্টো সাইড দিয়ে রাব করে আমাদের ব্ল্যাঙ্কেটটিকে পরিষ্কার করতে হবে। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমাদের ব্ল্যাঙ্কেটটি পরিষ্কার করতে হবে। তা না হলে কিন্তু পরিষ্কার হবে না। তখন আবার আপনারা কমেন্ট করবেন, দিদি ব্ল্যাঙ্কেট তো পরিষ্কার হলো না, কেমন ভিডিও দিয়েছেন বৃত্তান্ত।
তাই বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো মেনে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করলে আপনাদেরও ব্ল্যাঙ্কেট খুব সহজেই আর খুব সুন্দর মতো পরিষ্কার তো হবেই, তার সাথে সাথে ব্যাকটেরিয়া মুক্ত আর দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে। বন্ধুরা মাঝে মধ্যেই এবার দেখুন এই যে কাপড়টি দিয়ে আমরা পরিষ্কার করছি সেই কাপড়টিকে ধুয়ে নিতে হবে, মানে এই যে সলিউশনটি তৈরি করেছি সেই সলিউশনটির মধ্যে ডুবিয়ে ভালো মতো ধুয়ে আবারও ইউজ করতে হবে। ঠিক আছে, আমি একটা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে গিয়ে মোটামুটি 3 থেকে 4 বার এই কাপড়টিকে মানে টাওয়েলটিকে ধুয়ে ধুয়ে ইউজ করেছি। আপনারাও এরকম করবেন। ঠিক আছে, এবার দেখুন বন্ধুরা একটা কোণা আমার পরিষ্কার হয়েছে, এবার আমি দ্বিতীয় কোণাটি পরিষ্কার করছি। তো দেখুন বন্ধুরা আমি বারবার বলছি এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে যে উলগুলো থাকে সেই উলের অপোজিট সাইড দিয়ে আমাদের পরিষ্কার করতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা এই পদ্ধতিতে ব্ল্যাঙ্কেট খুব ভালো মতো পরিষ্কার হয়। বন্ধুরা শীতকালে তো আমরা সবাই ব্ল্যাঙ্কেট ইউজ করি, তো বন্ধুরা সবসময় আমাদের সম্ভব হয় না যে আমরা ড্রাই ক্লিনার দিয়ে বা ওয়াশিং মেশিন বা অনেকের ওয়াশিং মেশিন না থাকলে হাতে ব্ল্যাঙ্কেট কাচতে গেলে আমাদের খুব পরিশ্রম হয়, সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে কম্বল নোংরা হবে, কম্বল দিয়ে বাজে দুর্গন্ধও বেরোবে, তখন বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করবেন। এতে ব্ল্যাঙ্কেট ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে আর তার সাথে সাথে ব্ল্যাঙ্কেট দুর্গন্ধ মুক্ত আর ব্যাকটেরিয়া মুক্তও হয়ে যাবে। তো ঠিক একই পদ্ধতিতে ব্ল্যাঙ্কেটের দুটো সাইড আমাদের পরিষ্কার করতে হবে, যেহেতু আমরা ব্ল্যাঙ্কেটের দুটো সাইডই ইউজ করে থাকি। ব্ল্যাঙ্কেটের দুটো সাইড এভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর আবারও আমাদের বেডের মধ্যে ব্ল্যাঙ্কেটটিকে ভালোভাবে বিছিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, জলের কালার দেখে বুঝতেই পাচ্ছেন ব্ল্যাঙ্কেটের মধ্যে কত নোংরা ছিল আর ভালোভাবে ব্ল্যাঙ্কেটটি পরিষ্কারও হয়ে গেছে। এবার আমাদের আরও একটা বাটিতে পরিষ্কার জল নিতে হবে, আর যেই টাওয়েলটা আমি ইউজ করেছিলাম সেটাকেও আমি কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেই টাওয়েলটিকে আবারও এই পরিষ্কার জলের মধ্যে ডুবিয়ে কি করতে হবে, ভালোভাবে টাওয়েলটিকে নিংড়ে নিতে হবে, এক্সট্রা জল ভালোভাবে নিংড়ে একদম চিপে বের করে দিতে হবে। তারপরে কি করতে হবে, সেই প্রেসার কুকারের ঢাকনার মধ্যে আবারও টাওয়েলটিকে আমাদের বেঁধে নিতে হবে। ঠিক আছে, কারণ আমরা যেহেতু ব্ল্যাঙ্কেটটিকে পরিষ্কার করার জন্য কমফোর্টের ইউজ করেছিলাম বা শ্যাম্পুর ইউজ করব, তো সেক্ষেত্রে বন্ধুরা পরিষ্কার জল দিয়েও আমাদের আবারও ব্ল্যাঙ্কেটটিকে পরিষ্কার করা দরকার। এতে দেখুন কত সুন্দর মতো আমাদের ব্ল্যাঙ্কেট পরিষ্কার হয়ে যাবে আর খুব সুন্দর সুগন্ধও বেরোচ্ছিল, বাজে দুর্গন্ধ কিন্তু এভাবে দূর হয়ে যাবে কমফোর্টের ইউজ করলে বা লাইজলের ইউজ করলে। তো বন্ধুরা আপনারা করে দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাঙ্কেটটি হালকা হালকা ভিজে আছে, চাইলে আপনারা রৌদ্রের মধ্যে রেখে শুকাতে পারেন বা রৌদ্রের মধ্যে শুকানোরও কোনো প্রয়োজন পড়বে না, খুব বেশি তো ভিজে থাকে না। তো আমি এখানে কি করেছি, ফ্যানের নিচে রেখে আমি ব্ল্যাঙ্কেটটিকে শুকিয়ে নিয়েছি, মোটামুটি আধা ঘন্টা লেগেছিল। তো বন্ধুরা এই ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই উপকারী ভিডিও, তাই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।